আমাদের শ্রদ্ধেয় স্যার এসেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই নওগাঁ জেলা শাখার আয়োজনে যে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে রবীন্দ্র নজরুল স্মরণে শাকিরুল ইসলাম রাসেল স্যার কিছু বলবেন? আমি কি বলবো, রবীন্দ্র নজরুল জয়ন্তী, হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা এই আয়োজন করেছে এবং এটা প্রাণের তাগিদেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার নিবেদিত প্রাণ সভাপতি মনোহর হোসেন লিটন এবং আমাদের এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের একেবারে মধ্যমণি আলোকবর্তিকা মাকফুরুল হাসান বিদ্যুৎ, এদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। যা আমরা এখান থেকে বলতে চাই যে রবীন্দ্রনাথের চেতনা এবং নজরুলের চেতনা আমাদের মধ্যে শানিত হোক, প্রাণিত হোক এবং চর্চিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করেছেন। আপনার পাশে আছে বিদ্যুৎ ভাই, যার অনুষ্ঠানটি দেখে আমি গতদিন মুগ্ধ হয়ে গেছিলাম। অসাধারণ হাতেখড়ির অনুষ্ঠান, যেটা সাফল্য এবং সার্থক হয়েছিল সেদিন অনুষ্ঠানটি। যাক, সেদিন অনুষ্ঠানের ভাষা প্রকাশ করা যাবে না, যা অত সুন্দর হয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ মিলন দেবনাথ। আসলে মিলন আমাদের এই যে বিভিন্ন প্রোগ্রামে তার যে উপস্থাপনাগুলো সে সবার সামনে নিয়ে আসে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মিলন দেবনাথকে। আসলে সংস্কৃতি কর্মীরা যেমন সংস্কৃতি চর্চা করে, আর এটাকে বিশ্বে এবং দেশের সবার মাঝে বিলিয়ে দেওয়ার দায়িত্ব সাংবাদিকের, যেটা খুব ভালোভাবে পালন করে আমাদের মিলন দেবনাথ। আমি মিলন দেবনাথকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, সংস্কৃতি অনেক দূরে যাক, সাথে মিলন দেবনাথের মতো আরও অনেক মিলন দেবনাথ জন্ম নেক, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। পাশে আমাদের 21শে পরিষদের নওগাঁর সাবেক সাধারণ সম্পাদক মনোহর হোসেন লিটন, কবি, সাহিত্যিক এবং চিন্তাবিদ, এই নওগাঁ জেলা শহরের অহংকার এবং আকাশ বাতাসের প্রতিধ্বনি কবি আমাদের লিটন ভাই, মনোহর হোসেন লিটন ভাই কিছু বলবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করবেন? ধন্যবাদ মিলন। আমরা আজকে নওগাঁ জেলা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে রবীন্দ্র নজরুল জয়ন্তী করছি। রবীন্দ্র নজরুল জয়ন্তী অর্থাৎ হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এটি একটি স্লোগান না, এটি ধারণ করবার বিষয়। প্রত্যেকটা মানুষ এটি ধারণ করুক এবং তাই রবীন্দ্রনাথ নজরুল আজকে যেমন প্রাসঙ্গিক, আজকেও প্রাসঙ্গিক, আমার ধারণা আরও 100 বছর পরেও রবীন্দ্র নজরুল আমাদের যাপিত জীবনে প্রাসঙ্গিক থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে অনেক মূল্যবান কথা বলেছেন।